হ্যালো গাইস, ঝুমা লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপি মটরের ঘুগনি। মুড়ি খেতে কারা কারা ভালোবাসেন কমেন্ট করে জানাবেন কিন্তু। প্রথমে কড়াইতে তেল গরম করে ছোটো ছোটো কেটে রাখা আলুগুলোকে আমরা ভালো করে অল্প নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে এগুলোকে ভাজবো। 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন ও টমেটো বাটা। এর মধ্যে দিয়ে দেবো মশলা ধোয়া জলটা, দিয়ে একটু কষিয়ে নেব। এরপর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো, দিয়ে একটু কষাবো। মশলাটা একটু কষে এলে দিয়ে দেবো 2টো টমেটো কুচো, আর দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আবারও ভালো করে কষাবো। দিয়ে দেব অল্প স্বাদ মতো নুন, দিয়ে মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরগুলো। আমি এখানে প্রায় 300 গ্রাম মটর নিয়েছি, করে ধুয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মশলা আর আলুর সঙ্গে সেদ্ধ করা মটরটা ভালো করে মিশিয়ে নেব। পাচ্ছেন মশলাটা ভালো করে মটরের সঙ্গে মিশে গেছে। দেবো পরিমাণ মতো জল। আচ্ছা, আমি এখানে দিচ্ছি অল্প জল, কারণ ঘুগনিটা খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না। ভালো করে নাড়িয়ে দিয়ে দেব অল্প নুন। গ্রেভিটা ফুটে আসতে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গুঁড়ো গরম মশলা, দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের মটরের ঘুগনি প্রায় রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেভি হয়েছে। আমাদের ঘুগনি রেডি সার্ভ করার জন্য। আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আলু আর মটরগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মুড়ি দিয়ে ঘুগনি খেলে জাস্ট অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কাছে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাজির হব এক নতুন রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।